12 তারিখ পর্যন্ত লাস্ট সময়। 13 তারিখে জনতার মঞ্চের মতো আমরা কিসের মঞ্চ করব? জুলাই মঞ্চ করব ইনশাল্লাহ। আপনি জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে কবে? 18 সাল থেকে। 18 সাল থেকে কিন্তু। তারপরে আদালতে নিয়ে যা নাটক করছেন, তারপর রাস্তায়। প্রথম কথা হলো সবাইকে সময় দিছে। 12 তারিখ পর্যন্ত লাস্ট সময়। 13 তারিখে জনতার মঞ্চের মতো আমরা কিসের মঞ্চ করব? জুলাই মঞ্চ করব ইনশাল্লাহ। এবং সেই জুলাই মঞ্চ থেকে সারা দেশে জুলাই মঞ্চ করা হবে। এবং সেই জুলাই মঞ্চ থেকে আমরা ইনশাল্লাহ এই সরকার যতক্ষণ জুলাইকে মেনে না নেবে ততক্ষণ এই সরকারের সাথে আমরা অসহযোগের আন্দোলনের ইনশাল্লাহ ডাক দিব। সো এই পর্যন্ত প্রথম জিনিস হচ্ছে, আমরা 13 তারিখে আপনারা যারা জুলাইয়ের আছেন তারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন, জুলাইকে আগে বাঁচাতে হবে। এবং এটা নিয়ে যে গণভবনের সামনে যেমন 71 স্মৃতিসৌধ আছে, আপনারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন। আপনারা এমন কিছু তৈরি করেন আল্লাহ সন্তুষ্টের জন্য, যেটা গণভবনের সামনে রেখে দেন। সো সবাই জানে আমরা জুলাই জীবিত আছি। আর যার যার যেখান থেকে যে ক্ষমতা আছে, শোনেন, কালকে আমি সংসদে ছিলাম, আমি ওই ভিআইপি লাউঞ্জে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ জেনারেলি আমাদের ভাইরা সবাই আমাকে চেনে। ওখানে ছেলে পেলে দেখি কেউ চিনতেছে না, এবং আমি সবার পিছনে সিটে বসে আছি। আমি অবাক হয়ে গেলাম, পুলিশের একজন এসে ওদিক বলতেছে এই মোবাইল চালান না, অমুক জায়গায় বসেন। চিফ হুইপ দাঁড়ালেন, ওই পুলিশ পিছন থেকে বললেন সামনে যাও সামনে যাও সামনে যাও, সব পিছন থেকে সিট ছেড়ে সামনে চলে গেল। সেই ছেলেগুলোকে বলতেছে, শিখায় দিচ্ছে তালি দিতে, সংসদে তালি দেওয়া যায় গ্যালারি থেকে। এবং আমি জুলাইয়ের আন্দোলনে যতক্ষণ দেখছি, এনার কেয়ার আমি কখনোই দেখিনি। এই লোকটা, এবং এই লোকটা সেকেন্ড বেঞ্চে বসেছিল, সেকেন্ড বেঞ্চে বসেছিল। আজকে আমি অবাক হয়ে গেলাম। এবং জানেন, আমি মাগরিবের নামাজের পর সেজন্য আমি ওখান থেকে আস্তে করে বের হয়ে আসলাম, যখন দেখলাম যে এখানে আমার জুলাইও চিন্তায় হয়ে যাচ্ছে। তো জুলাই চিন্তায় করতে দিব না বলে সবাইকে, আমি ওনাদের সবাইকে বলছি এক প্ল্যাটফর্ম হতে হবে। এক প্ল্যাটফর্ম কেন হতে হবে তার একটা উদাহরণ দিই। আপনারা যারা জুলাই যোদ্ধা, এখানে রাজনৈতিক দলকে ডাকছে, আপনাকে ডাকছে? আপনারা 101টা প্ল্যাটফর্মে তারা আছেন, কিন্তু আপনাদের ডাকেনি। তো দয়া করে এমন প্ল্যাটফর্ম করেন যাতে আপনাকে ছাড়া আর এই দেশ শাসন করতে কেউ না পারে। এটা করবেন না, মরে যাবেন। এটা করবেন, বেঁচে থাকবেন। প্রথম জিনিস হচ্ছে বললো যে ইন্ডিয়াকে কি করে দিছে, একটা সংবিধান করে দিছে। ঠিক সেরকম তখনকার সময় কি করে দিছিল, আমাদের মুজিবনগর সরকার করে দিয়ে কি করে দিছিল, অর্ডার বানাই দিছিল না। আপনি এতগুলো সম্পর্ক এক জায়গায় বসে কেন আপনি 12 তারিখের আগে প্রস্তাবনা দিচ্ছেন না? আপনার এখন কত করে প্রস্তাবনা দেননি? 12 তারিখের মধ্যে যদি পাস না করা হয়, আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বলবো 13 তারিখে হরতাল ডাক দিব। দিচ্ছেন আপনারা? আমি কেন দিব? আমি তো রাজনৈতিক দল, আপনি তো স্টেক হোল্ডার। হাত তো হয় আপনার, যে এই দেশকে রক্ষা করতে, তাহলে অধিকারটা কার? আপনার। আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি কিন্তু খাদ্যছেন না। আপনি কেন আমাদেরকে বলাচ্ছেন? 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই ছিল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাস করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের একটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন, বিএনপি একতরফা ইলেকশন করছে, হাসিনা 3টা করছে, আপনি একটা করছে। আমরা তাদের দিনে এই কথা বলতে যাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক। আবার বলে উদারতা দেখায়, মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি। তারপর জুন মাসে যখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। জুন, তার মানেটা কি? তার মানে এবার আর একটা জিনিস বলে, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে দিতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য। তো তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া বলছেন, তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুড়ে দিবে, ফেলে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে। সব রূপক। আমার জুলাইকেও 2 দিন পর বলবে রূপক। আমার অলরেডি আইনমন্ত্রী বলছে জুলাই এবং 90 আন্দোলন এক। 90 হেলিকপ্টার দিয়ে গুলি করছে।
এরশাদ সাহেব মরণাস্ত্র দিচ্ছে পুলিশকে, 1400 লোক মারা গেছে। আর এক ডক্টর মিলন, সে ডক্টর মিলনকে মেরে ফেলে দিয়েছে কে সেটাও আমরা জানি। ডক্টর মিলনকে কে মেরে ফেলে দিয়েছে সেটাও আমরা জানি। অভিনীরকে কেন আপনি থাকতে দেননি? অভিনীরকে জেলখানা থেকে খালাস পেয়ে বের করে ডক্টর মিলনকে সেদিন কে মেরে ফেলে দিল? আর হাসিনা হচ্ছে ডেড বডির রাজনীতির ওস্তাদ, ডেড বডির রাজনীতির ওস্তাদ। সেদিন তো একবারও বলতে পারেন না নূর হোসেনকে পুলিশের গুলিতে মারা গেছে, বলেন না তো। নূর হোসেনের সামনে লেখা আছে গণতন্ত্র মুক্তি পাবে, সেই গণতন্ত্র কবে মুক্তি পাবে? সেই গণতন্ত্র হচ্ছে এই জুলাই সনদ।